আমাদের ওইদুল ইসলাম কোনো চোর নয় যে তাকে ফুল মিষ্টি দিয়ে বরণ করবে না, তাকে চুপিচাপি বাড়ি নিয়ে যাবে। প্রশাসনের আওতায় গিয়েছে, যখন আইনের আওতায় গিয়েছে আমাদের কোর্ট থেকে জামিন নিতে হয়েছে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর অধিক শিক্ষা আমরা দেবো। আমাদের কোনো কর্মী কোনো লিডার চুরি করে ওদের মতো চুরি করে যায় না, গরু চুরি চাকরি চুরি, মানে আজকে রাজ্যে শুধু পায়খানা নোংরা বলে খায় না, বেলা সব চুরি করে ওরা। নটরাজ ক্রিমিনাল যখন বলে যে ওইদুলকে না গ্রেপ্তার করলে আমরা পথ অবরোধ করবো, রাস্তা বন্ধ করে দেবো, কিন্তু আমরা দেখেছি তখনই এই রাজ্যের নির্লজ্জ পুলিশ দেখেছি ওইদুলকে অ্যারেস্ট করে। আমরা এখানে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি হয়তো মমতা ব্যানার্জির থেকে শওকত মোল্লার জায়গাটা অনেক বড় প্রশাসনের। যখন আমাদের আইএসএফের লিডার নেতৃত্ব বা যত কর্মী আছে তাদের কাছে যখন শাসক দল পেরে ওঠে না, তখন এই চক্রান্ত করে। কিন্তু এতটুকু জেনে রাখা দরকার, মানুষ যদি জাগে তাহলে এইসব তৃণমূলের নেতা মন্ত্রী কে কোথায়, শওকত মোল্লা কোন নটরাজ ক্রিমিনাল কোথায় আসে, আমাদের কর্মীরা জেলে আসলে আমরা সসম্মানে ফুলের মালা মিষ্টি খাওয়িয়ে আমরা বাড়ি নিয়ে যাই। ওদের মতো চুরি করে বাড়ির মধ্যে ঢুকে দেখেছেন তো আপনারা, আগামী দিন পাত্র মাত্র যাবতীয় ব্যাপার ওদের যারা আছে অনুব্রত মনোব্রত সব জেল কেটে এসছে। আমরা তো দেখিনি যে ফুলের মিষ্টি বা ফুল বা মিষ্টি নিয়ে যেতে, কারণ তারা চুরি করে গেছে। দেখতে পাচ্ছি যে একজন ভাঙড়ের আইএসএফ নেতা রাহুলদা তিনি আজ এই বারুইপুর কোর্টে এসেছেন, কেন মূলত? দেখুন, শাসক দল কোনোরকমভাবে রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে লড়াই করে যখন পারে না, মিথ্যাভাবে আমাদের কেস দেয়। সেই কারণে আজকে কোর্টে এসেছি একসঙ্গে 4খানা কেসের জামিন করতে। কারণ যখন শাসক দল আমাদের কাছ থেকে রাজনৈতিকভাবেই পেরে ওঠে না, তখন মিথ্যা মিথ্যা কেস দেয়। এবার এক এক করে আসতে গেলে কোর্টের এখানে ঘর নিয়ে ভাড়ায় থাকতে হবে, সেই কারণে একসঙ্গে 4টে কেস জামিন করতে আসলাম। গতকাল দেখলাম যে এই বারুইপুর থেকে ভাঙড়ের একজন দাপটেন্ডা ওহিদুল ইসলাম মুক্তি পেয়েছেন এবং তাকে গলার ফুলের মালা দিয়ে বরণ করা, কী বলবেন? দেখুন, আমাদের ওইদুল ইসলাম কোনো চোর নয় যে তাকে ফুল মিষ্টি দিয়ে বরণ করবে না, তাকে চুপিচাপি বাড়ি নিয়ে যাবে। সত্যের পথে লড়াই করতে গিয়ে, মানুষের হক নিয়ে কথা বলতে গিয়ে তিনাকে জেলে ভরা হয়েছে। এবং সাথে সাথে আপনারা দেখেছেন তার আগে তার প্রতি অত্যাচার করেছে শাসক দলের দুষ্কৃতীরা এবং এই দলদাস পুলিশ, কলকাতা পুলিশ। আমরা দেখেছি তৃণমূলের একটা বুথের সভাপতি, সেখানে ওইদুল ইসলাম একটা ব্লকের একটা নেতৃত্ব, সাথে সাথে একটা সমিতি মেম্বার, জেতা সমিতি মেম্বার, তাকেও অ্যারেস্ট করেছে এই নির্লজ্জ পুলিশ। সেদিকে তাকিয়ে থেকে যখন প্রশাসনের আওতায় গিয়েছে, যখন আইনের আওতায় গিয়েছে, আমাদের কোর্ট থেকে জামিন নিতে হয়েছে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর অধিক শিক্ষা আমরা দেবো 2026-এ। দেখুন, আমরা বারংবারই বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলে তুই তো বোম বাঁধিস, তুই তো গুলি মারিস, তাকে নিয়ে বলার আর কী আছে? আমরা দেখেছি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি যখন বলে তুই বোম বাঁধিস, তখন সে অ্যারেস্ট হয় না। কিন্তু এই যার নাম বললেন, এই নটরাজ ক্রিমিনাল যখন বলে যে ওইদুলকে না গ্রেপ্তার করলে আমরা পথ অবরোধ করবো, রাস্তা বন্ধ করে দেবো, কিন্তু আমরা দেখেছি তখনই এই রাজ্যের নির্লজ্জ পুলিশ দেখেছি ওইদুলকে অ্যারেস্ট করে। আমরা এখানে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি হয়তো মমতা ব্যানার্জির থেকে শওকত মোল্লার জায়গাটা অনেক বড় প্রশাসনের কাছে। এতটুকু বলতে চাই আমরা যে নটরাজ ক্রিমিনাল ভাঙড়ে এসে, ভাঙড়ে যতই জ্বালাতন করুক, ভাঙড়ের বুদ্ধিজীবী মানুষ যারা আছে তারা 2026-এ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নটরাজ ক্রিমিনালকে ভাঙড় তথা পশ্চিমবাংলা থেকে কীভাবে সরায় সেটা দেখতে পাবেন। এর আগে ওহিদুল ইসলামকে প্রায় প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল এবং তারপরেও যখন তিনি ক্ষান্ত হননি, আবার তাকে মিথ্যা কেসে জেল মামলায় দেয়। তাকে তাহলে মানে বিরোধী নিশ্চুপ করার চেষ্টা করছে। বিরোধী নিশ্চিত আমরা দেখেছি সিপিএম চলে যাওয়ার পর থেকেই আমরা দেখেছি, যখন তৃণমূল কংগ্রেস আসে আমরা কখনো দেখিনি ভোট, পঞ্চায়েত ইলেকশন আমরা দেখিনি চোখে, সব সময় দেখেছি এক প্রকার নমিনেশান তো দূর কি বাদ, কোনো রকম কোনো ব্যাপার নাই, এক দফায় তৃণমূল কংগ্রেসটা থেকে যায়। আইএসএফ যখন মাথা চাকরি দিয়েছে প্রতিটা জায়গায়, আইএসএফ প্রতিটা জায়গায় লড়ছে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, আইএসএফের কাছে যখন পেরে উঠছে না, তখনই ওইদুল ইসলাম নয় বারংবারই আমি নিজে আমার নিজের খুদ সঙ্গে বারংবারই আমাকে অ্যাটাক করা, তুলে নিয়ে যাওয়া, অনেক কিছু করার। সেই দিক দিয়ে তাকিয়ে থেকে বারংবারই আমরা বলছি, রাজনৈতিকভাবে যখন আমাদের আইএসএফের লিডার নেতৃত্ব বা যত কর্মী আছে তাদের কাছে যখন শাসক দল পেরে ওঠে না, তখন এই চক্রান্ত করে। কিন্তু এতটুকু জেনে রাখা দরকার, মানুষ যদি জাগে তাহলে এইসব তৃণমূলের নেতা মন্ত্রী কে কোথায়, শওকত মোল্লা কোন নটরাজ ক্রিমিনাল কোথায় আসে, ঠাঁই পাবে না। কারণ পাশে বাংলাদেশ আছে, বাংলাদেশে দেখেছেন প্রধানমন্ত্রী দেশ ছাড়া হয়ে গেছিলো, এখনও মনে হয় আছে, যায়নি। আমরা দেখেছি পাশে আমাদের দেশ নেপাল, শ্রীলঙ্কা, ওখানকার অবস্থার মতো এই পশ্চিমবাংলা হবে, এখনও শুধরে যেতে বলবো। দেখুন, উনি যে কথাটা বলে হাস্যকর কথা, আমি তো দৌড়ি কি বাত, একটা ছোটো 6 বছরের ছেলেকে বলবেন ভাঙড় তো দৌড়ি কি বাত। ওনার রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকে, শহীদ মিনার নয়, ওনাদের সব আছে ব্যারিকেড ময়দানে প্রোগ্রাম করে আর ওই লোকটা দেখান। কারণ হলো এই, আমরা দেখেছি 21-এর পর থেকে কোনোদিন ব্যারিকেড ডাকেনি মমতা, কারণটা হলো এই আইএসএফের ভয়তে।
আইএসএফ 2021 সালে যখন ব্যারিকেড যৌথ সংযুক্ত মোর্চা ডাকে, তারপরে রাজ্যের ক্ষমতায় থেকেও মমতা ব্যানার্জির ক্ষমতা হয়নি ব্যারিকেড ডাকার, আপনারা দেখেছেন। তারপরে পর্যন্ত আমরা দেখেছি রেড রোডে সভা করে 21শে জানুয়ারি, 21শে জুলাই ওরা রেড রোডে সভা করে, কিন্তু সাহস হয় না, পাশেই তো শহীদ মিনার, পাশেই তো ব্যারিকেড করার, কারণ লোক নেই, মানুষ ওদের পাশে নেই। ওই মিটিং মিছিল হলে 500 টাকা রোজ দিয়ে, মদ দিয়ে, খাওয়া দিয়ে, গাড়ি খরচা দিয়ে নিয়ে যায়, এতটুকু মানুষ না পাশে থাকলে ভুলভাল কথা বলবে। আর উনি যে 16 তারিখে যে কথাটা বললেন, আপনারা তো মিডিয়ার লোক, আপনারা একটাবার যাবেন গিয়ে ভিডিওটা করবেন। উনি যে কথাটা বলেছে এর আগে আমরা দেখেছি বারংবার, যে নওয়াজ সিদ্দিকী যদি দেখে সার্টিফিকেট ছেড়ে দেবে বারংবার, ওসব লোকের কথা বলে লাভ নেই, ফালতু কথা বলে বেড়ায়। ওসব লোকের কথা যত কম বলবেন তত ওসব লোক মার্কেটে কম দেখা যাবে, যত বেশি চর্চা হবে তত মার্কেটে বেশি দেখা যাবে। ওকে নিয়ে যত কম বলবেন ততই ভালো। এই ওহিদুলকে গ্রেপ্তার এবং তার ছাড়া পাওয়া নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন যে আমরা আমাদের কোনো কর্মী গ্রেপ্তার হলে আমরা না কান্নাকাটি করে সরাসরি তার জামিন দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে বার করব, এটা আমরা কান্নাকাটি করার জন্য দল করছি। দেখুন, আমার বিধায়ক যে কথাটা বলেছে, আমরা বারংবারই বলি যে আমাদের কোনো কর্মী, কোনো লিডার চুরি করে ওদের মতো চুরি করে যায় না। গরু চুরি, চাকরি চুরি, মানে আজকে রাজ্যে শুধু পায়খানা নোংরা বলে খায় না, বেলা সব চুরি করে, ওরা সব খায়। তৃণমূল এমন কোনো জিনিস নেই যে খায় না, শুধু পায়খানা নোংরা না যদি হতো সেটাও খেয়ে নিত। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের দলের কর্মী লিডার যেই জেলে আসে, আমরা বারংবার জেল খেটেছি। তৃণমূল কংগ্রেস আমাদের কাছে যখন পেরিয়ে ওঠে না, পুলিশ ছাড়া ওদের কোনো উপায় নেই। পশ্চিমবাংলায় আজকে এমন একটা জায়গায় তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে গিয়েছে, পুলিশের হাত তৃণমূল কংগ্রেস থেকে মাথা থেকে নড়ে গেলেই তৃণমূল কংগ্রেস হটে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নওশাদ ভাই যে কথা বলেছে বাস্তবিক কথা। আমাদের কর্মীরা জেলে আসলে আমরা সসম্মানে ফুলের মালা, মিষ্টি খাওয়িয়ে আমরা বাড়ি নিয়ে যাই, ওদের মতো চুরি করে বাড়ির মধ্যে ঢুকে দেখেছেন তো আপনারা। আগামী দিন মাত্র যাবতীয় ব্যাপার ওদের যারা আছে, অনুব্রত সব জেল কেটে এসছে। আমরা তো দেখিনি যে ফুলের মিষ্টি বা ফুল বা মিষ্টি নিয়ে যেতে, কারণ তার চুরি করে গেছে। সাধারণ মানুষ উচ্চে পড়েছে, সাধারণ মানুষ আনন্দেই ফুল মিষ্টি খায়, বরণ করে নিয়ে যায়। আবার কি মনে হয় যে ভাঙড়ে আইএসএফ জিততে পারবে 26-এ? সেটা আমাকে বললে আমি তো বলবো আমি আইএসএফ করে, আমি বলবো আমি জিতে যাব। ভাঙড়ে আপনি যান, সাধারণ মানুষকে জিজ্ঞেস, সাধারণ মানুষের উত্তর দিয়ে দেবে। এতটুকু আপনাদের বলতে পারি, যে ভোটে 2021 সালে জিতেছিল নওশাদ সিদ্দিকী, তখন একটা তৃণমূল কংগ্রেসের একটা প্রচার মেশিন ছিল যে 2021-এ তৃণমূলকে না ভোট দিলে এসআইআর এমপিআর হবে এবং বিজেপি চলে আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অনেক মানুষ ভাইজানকে ভোট দেয়নি, অন্য জায়গায় হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। আমরা এবারে 2026 সালে মানুষ বুঝতে শিখেছে, যে লিডটা আমরা পেয়েছিলাম 26,723 ভোট, 26,723 ভোট, সেটা ডবল ভিজিটে পৌঁছবে, আপনারা দেখতে পাবেন।